মুরগির মাংস একদম জমজমাট ভাবে চলে গেল। ও মেয়েটা তো আমার জন্য রেডি করেছে। কি হলো কি হলো? আমি পরিতাকে বাঁচিয়ে নিয়ে এসেছি, সেরকম মাও তো তার মাকে বাঁচাবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো যদি আমি বলে মায়ের পাশে দাঁড়াতে হবে সবসময়। দিদার হাতের আলু সেদ্ধ মানে আমাদের কাছে মানে একটা ফেমাস খাবার। আমটা গাছ থেকে পড়তে না পড়তে মেরে দিলা তুমি? হ্যাঁ দিদার বাড়িতে এসে দিদা নাকি অসুস্থ, তোমরা খাটাচ্ছ দিদাকে চা করতে বলে? এই বুড়ি তোর শরীর নাকি খারাপ, তুই আবার রান্না বান্না করছিস? করছি তো, রোজই করি। কি রান্না করছিস? হ্যাঁ কি রান্না করছিস? রান্না করেছি শুক্তো, হ্যাঁ টক ডাল। শুক্তো করেছিস? হ্যাঁ। বাহ। আর তারপরে করেছি আলু, তোর আলু ভাতে। আলাদা করেছিস? হ্যাঁ, পেঁয়াজ ভেজেছি, এবার শুকনো লঙ্কা ভাজে রেখে দিয়েছি। তোর এত শরীর খারাপ এসে করতে গেছিস কেন? তোরা যে আসিস না, যে তোরা যদি রোজ আসতিস, মাঝে মাঝে আসতিস, তাহলে আমি এত করতাম। তাহলে ভ্যালুটা থাকতো না, তাহলে ভাগ্যিস আসি না। বস তুই বস, গরমে ওই ও এসছে, এসে খাওয়া দাওয়া। ওই কি খেতে দিলাম? না না, আমাকে একটু চা খাবে রে। ও পাকা চা, তুই চা খাবি? আমি চা খাই না কিছু। আমাকে জল দাও, ফ্রিজে জল আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মা কি করছে? হ্যাঁ, জল ফ্রিজে আছে, ফ্রিজ থেকে জলটা খেতে হবে। মা এসে বসে পড়েছে এখানে তেবড়ে। চলো, আর এদিকে রান্না বান্না, ভাই এসে নাকি মাংস রান্না করবে বলেছে। ঠিক আছে, দেখি ভাইয়ের হাতের মাংস আজকে আমরা দেখবো। রান্না করছিস না? না, ও কি করে গেছে? মাংস মেরিনেশন করে দিয়ে গেছে নাকি? সব করে গেছে, ওদের ক্যাপসিকাম পাম দিয়ে সব কেটে কুটে গেছে নাকি? কুটে আমি আবার তো আলুটা ভেজে রাখলাম। সাবাস সাবাস। চলো, সব কমপ্লিট, পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, খুব পরিষ্কার ব্যাপার স্যাপার চলছে এখন। হ্যাঁ, আমি দম নিতে পারি না, তাও পরিষ্কার বলো। অনেকে পরিষ্কার হয় না, অনেকে একদমই নোংরা, মানে খুব ঘর বাড়ি অনেকে দেখেছি খুব নোংরা হয়। বলে কি কি হলো কি হলো? সাইড সাইড ইমা এক একটা ক্যারেক্টার আছে আমাদের বাড়িতে। বাবা না না, দিদার বাড়িতে এসে দিদা নাকি অসুস্থ, তোমরা খাটাচ্ছ দিদাকে চা করতে বলে? না না, দিদা নিজেই করতে পারে। দেখ না, আমিই করছি। তুমি তো করবাই। আমি বলিনি দিদাকে চা খাবো, দিদা মা চা খায়। আমি চা খাইও না। বাহ বাহ বাহ। কি স্যার, 10 মিনিট পরে নাকি আপনি আসছেন, মাংস করছেন? হ্যাঁ দাদা, আমাকে করতেই দিল না মাংস। না না, তোমার খুব কেয়ার করছে। ঠিক আছে, সোনার চা ছেলে রে, আমার সোনায় যা ঘুরায় যা, তাদের চেঞ্জ করে। চলো, আমরা একটা মজা করবো এখন, অনেকদিন পরে একটু এসেছি, আমাদের গল্প আড্ডা করবো। ভাই না থাকলে না আমি মরে যেতাম। না না, সব ঠিক হয়ে যাবে। বাবা, ভাইকে পাঠিয়ে যা করে না আমার, ওই জন্য তো ভগবান পাঠিয়ে দিয়েছে। তোর কোনো কলেজের একটা ছেলে আমার সাথে দেখা করে বললো তোর ভাই কলেজে না, আমি আবার বললাম বাড়িতে। মনে হয় বলেছিল। হ্যাঁ, কিরে কি রান্না করতেছি? মাংস। কি একটু ভাত বলতে হবে তো, আপনি তো রাঁধুনি আজকে। হ্যাঁ বলো। দারচিনি, লবঙ্গ, ওকে, দিয়ে পেঁয়াজটা নিয়ে করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম। কি করে নিয়ে? দারচিনি লবঙ্গটা মানে কি বলে এটাকে, ফোড়ন নাকি একটা? আচ্ছা, তেলের মধ্যে দিয়েছিস। ওকে, তারপরে পেঁয়াজটা দিলাম। ওকে, পোড়া করবো, পোড়া করে স্মোকি ফ্লেভার আসবে নাকি? ওকে, আজকে মাংস কি ম্যারিনেশন করে রেখেছো নাকি তুমি? তো দেখি তোমার মাংসটা একটু দেখি, হালকা করে দেখি, হালকা করে। ওকে, এই হচ্ছে ম্যারিনেশন, তাই তো? এটা কি দিয়েছো ম্যারিনেশনে? তোমার লাইটটা পাচ্ছি না, দাঁড়াও। আচ্ছা, ম্যারিনেশনে তুমি কি দিয়েছো একটু বলো তো বন্ধু। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম। জমজমাট। আজকে কিন্তু ভাইয়ের হাতের আমরা চিকেন খাবো। আজকে সব মহিলাগুলো বসে থাকবে, আর আমরা ছেলেরাই কাজ করছি। আমরা এখন ছেলেরা কাজবাজ করছি, কোনো চাপ নেই। আর এই রাঁধুনি কিন্তু ফোন ঘাটতে রান্না করে বন্ধুরা। একটু ফোনে আবার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ করে, আবার রিনামিনা টিনার সাথে কথাও বলতে পারে। এই রাঁধুনি আমাদের রাঁধুনি রিনামিনা টিনার সাথে কথা বলতেই কিন্তু রান্না করবে। আচ্ছা, আর আমাদের মল্লিক কাঞ্চনদা, আপনি ভালো আছেন? হ্যালো, ভালো আছেন? কাজ করুন না, টাকা দিবি, ভালো আছেন? দেখাবো শোন, তারপরে ঘুরতে যাবো, আর ভালো না হলে ঘুরতে যেতে পারবো না। আমি দিদাকে কি জন্য এসেছি? আমি অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছি দিদাকে, মানে দেখো দিদার তো অনেকে, আমার দাদুকে অনেকে বলে কি করে, আমার দাদু মানে আমার দিদার দাদু, মানে দিদার বর, মানে আমার দাদু। হ্যাঁ হলো তো, দাদু হচ্ছে আমাদের চাকরি করতো, একটা সরকারি চাকরি করতো, সেটা হচ্ছে স্কুলে, তাই তো? কলেজে রানাঘাট কলেজে। তো সেই সময় ইনকাম ভালো ছিল না, স্বাভাবিকভাবেই দিদার পেনশনও খুব একটা ভালো নেই, 10,000-এর নিচে পেনশন, তাই না দিদা?
ওই তো 10,000 এর নিচে। তো এই 10,000 এর নিচে যখন দিদার পেনশন, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই মতো অবস্থাতে 9K তে কি হয়, কিছু হয় কি 9K তে? কিছু হয় না। তো আমরা সবাই মিলে চেষ্টা করেছি, এই যে 2 বোন আছে, এই 1 বোন, আর মানে দিদার 2 লাঠি, মানে 3 লাঠি থাকা সত্ত্বেও 2 লাঠি খুব জোরোয়া লাঠি, তাই তো? আর সব থেকে বড় কথা, এখন দিদা এইটা হচ্ছে সব থেকে মেন লাঠি, ওই হচ্ছে মেন লাঠি রান্না করছে। আর সেকেন্ডারি 2 লাঠি হচ্ছে এই একটা লাঠি, আর আমার মাসি আর একটা লাঠি। সেই লাঠি 2 লাঠি মিলে দিদাকে কিন্তু সাপোর্ট করে, চেষ্টা করে সবসময় দিদাকে ভালো রাখার জন্য। এবার মা আজকে এসেছিল, কি করতে এসেছিল বলো? দিদা একটু ডাক্তার দেখাতে হবে, 2-3 রকম ডাক্তার। দিদা ডাক্তার দেখাই প্রতি মাসে, দিদার যে ডাক্তার দেখানোর কথা সেগুলো দেখে। সেই ডাক্তারই 2টো ডাক্তার, আরো 2টো ডাক্তার দেখাতে বলেছে। দিদার শরীরটা তো ভালো না। যাই হোক, এবার দিদা তো ডাক্তার দেখাতে পারছে না, স্বাভাবিকভাবে কেন পারছে না, কি বৃত্তান্ত সেটা আপনারা খুব ভালোভাবে বোঝেন, কেউ ঘাসে মুক্তি চলে না। এবার স্বাভাবিকভাবে এখন এই মুহূর্তে মাকে তো বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ, যেরকম আমি পরিতাকে বাঁচিয়ে নিয়ে এসেছি, সেরকম মাও তো তার মাকে বাঁচাবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, 100 ঠিক আছে। তো দেখি দিদাকে যদি আমি কিছু হ্যাঁ, হেল্প না, মাকে তো এটা হেল্প করে বলে, মায়ের পাশে দাঁড়াতে হবে সব সময়। হ্যাঁ, 100 বার মা তো মাই হয়। আর মাকে আমরা না দিলে হবে কোথায় দিয়ে? তো হেল্প নয়, এটা হেল্প নয়, এটা নট হেল্প। হ্যাঁ, যাই হোক, তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি অনলাইন করে দেবো ওখানে। আর মার তো 7,000 টাকা প্রতি মাসে মার লাগে ওষুধ, বেশি হলো। সেটা তো আমরা 2 বোনেই, আমার মাসি তো ওটা অনেক হেল্প করে, বলে তো লাভ নেই। আমি সবাই সব মিলিয়ে আর কি এরকম চলে। তো আমাদের হেল্প করতে হয়, কিছু করার নেই। না করলে দিদাকে এইভাবে বাঁচানোও যাবে না, কারণ আমাদের একটা ছোট্ট বাচ্চাও আছে, তাকেও তো দেখতে হবে। আমার মা অনেকে জিজ্ঞাসা করেছিলে অনেক কিছু, যে মানে আমার মামার ছেলেই হচ্ছে এটা, আর আমি মামার রিলেটেড কিছু বলতে চাই না, বুঝে নাও তোমরা। আর এদিক থেকে আর ওই যে দিদা, বুঝতে পারছি দিদার সিচুয়েশন দেখে তোমরা বুঝে নাও, আর কি বলবো আমি। যাই হোক, আর এখন যতটুকু মানে হাতে যা আছে সেটা দিদাকে দিচ্ছে, আর আদারওয়াইজ আমি বাড়িতে গিয়ে অনলাইন করবো। ও স্যার, আপনি ক্যাপসিকাম দিয়ে দিলেন, গন্ধ পেলে আমি এলাম, আর আপনি কিছু বলছেন না কিন্তু দাদা। একটু ক্যাপসিকামটা দিলাম, একটু গন্ধটা হবে একটু। ওকে, আর কি মাংসটা কি রসিয়ে কষিয়ে করবেন নাকি হালকা ঝোল হবে? একটু রসিয়ে কষিয়ে, এই গরমটা যেন বেশি লাগে বন্ধুরা, বেশি কিছু না, তাই তো ভাই? ওকে ওকে স্যার, এবার কি যাচ্ছে স্যার? দিচ্ছি আদা, রসুন, টমেটো। ওকে, আদা, রসুন আর টমেটো পেস্ট চলে যাচ্ছে, তাই তো? ওকে, আজকে কিন্তু আমাদের ভাই বলেছো রান্না করে খাওয়াবে, তো আমরা খুব মজা পেয়েছি, সেই আনন্দে চলে এসেছি রানাঘাট থেকে কচি করে। আহা হা হা, খুব ভালো। কলা পাতা কাটবো। কলা পাতাতে হবে নাকি আজকে খাওয়া দাওয়া? কলা পাতা কাটবো, ওই তো বাসি। ও ওই ইমোশন, জমজমাটি গন্ধ বেরিয়েছে পড়বে। এই যে ওকে, এবার কি দেন স্যার, কি দিচ্ছেন আপনি? নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো। ওই নুন হলুদ দিয়া হয়ে গেল আপনার? এই জাস্ট দিলাম। ও দাদা, আপনি একটু তাড়াতাড়ি করছেন কেন? তো তাড়াতাড়ি খাবো। ওকে, একটু লবণ দিলাম, জিরের গুঁড়ো, তাই তো? একটু চিনি দেবো হালকা করে। আর শিখেছিস রান্না করা? শিখছিস কি তুই? এই বুড়ি, তুই শিখে নে ওর কাছ থেকে রান্না, ঠিক আছে? হালকা করে চিনি দেবো। হ্যাঁ, হালকা করে চিনি যাবে নাকি? মানে আমাদের ফ্যামিলিতে চিনি ছাড়া কিছু হবে না। চিনি দিলে মশলাটা জমাট বাঁধে না নাকি? এই খেলতে গিয়েছে, বলছে আমাদের মতো রান্না। বাহ, একদম কষানো একটা গন্ধ বেরিয়ে গেছে। আহা হা হা, একদম জমজমাটি মজা হচ্ছে, তাই না বল? কাঞ্চন, ভালো আছিস তুই? তোর সোনাটা ভালো আছে মানে? এই যে মাখামাখি চলছে এখন। আপনার কি হলো দাদা? না হলো না, যখন জলটা বেরোবে, জলটা বেরোবে, তার মানে কষাটা হয়েছে। ওকে, এখন কি বেরিয়েছে, কি বুঝতে চাইছেন? এই যে জল বেরিয়েছে, তাই তো? ওকে, যেরকম আপনি খেলতে গেলে বেরোয় নাকি? ওকে, দেন আমরা কি করবো? আমরা কষা যেগুলো ম্যারিনেট করে রাখা, সেগুলো আপনি দেবেন, তাই তো? ওকে, আমরা দেখবো এখন ভাইয়ের থেকে নতুন ভাবে মাংস করা শিখবো বন্ধুরা। 10 বছরের ছেলের নাবালক মাংস রান্না করছি। ওকে, এই হচ্ছে খাসি, একদম মুরগির মাংস, একদম জমজমাট ভাবে চলে গেল। ও, মেটাটা তো আমার জন্যই রেডি করেছিস। বাহ 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 বাহ, তুই এখানে কি করছিস? তো স্বাভাবিকভাবেই আমাদের স্যার এখন মাংস রান্না করতেছে, বেশ গন্ধ বেরিয়েছে। দেখো, পেঁয়াজ তো স্যার অনেক দিয়েছেন, মানে রসালো পেঁয়াজই তো জীবন। জীবন মানে তো জি বাংলা শুনেছিলাম দাদা, তার জন্য কালকে নেমন্তন্ন খেতে যাচ্ছিল না, জোর করে নিয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, সিরিয়াল দেখবে বলে। ও, সিরিয়াল দেখবে বলে দিদা নেমন্তন্ন খেতে যাচ্ছে না? এ বাবা, এসে আবার তাড়াতাড়ি সিরিয়াল দেখছে। বাবা সুন্দর, মেয়েটা মনে হয় ওই দেখো, মেয়েটা আমাদের তাকিয়ে রয়েছে। দেখো সুন্দরভাবে এখন রসালো কষালো, একটু সমস্যা হবে না, ভালো লাগছে বল, কালারটা কিন্তু মাঝে মাঝে আসবে তো আস্তে আস্তে। এখন এটা কি স্টিম, হালকা স্টিম, তাই তো? স্টিম একদম হবে 10 মিনিট মতো, 10 থেকে 12 মিনিট হোক, আস্তে আস্তে হোক, তাই তো? আমটা গাছ থেকে পড়তে না পড়তে মেরে দিলা তুমি? হ্যাঁ,
এই কি রে ভাই, এই মাত্র পড়লো। এটা কত আম ওই দেখ ইরি, আর ওই দেখো দুই চোর যাচ্ছে, দুই চোর যাচ্ছে, দেখো দিদা, দুই চোর, ওই যে গেল। দুই চোর। ওই দেখো টার্গেট কি বলতো বন্ধুরা, ওই দেখো টার্গেট হচ্ছে এটা, টার্গেটে যায় এটা, দুটো চোর গেছে। কলার পাতা চলে এসছে, এখন কলার পাতাতে ভাত খাবো আমরা। এই যে কলার পাতা আসছে, এখন ধোয়া ধুই হবে, হেভি হবে আজকে খাওয়া দাওয়া জমজমাট। এই ভাই এটা কি করেছি, দারুণ গন্ধ, দারুণ বেরিয়েছে একটা গন্ধ, কিন্তু মনে হচ্ছে ভাই একটু জল দিলে ভালো হতো না। জল যাবে তো, ভালো তো হয়নি কষা, জল বেরোচ্ছে না এখনো, আস্তে আস্তে এখন জল বেরোচ্ছে, আরো জল বেরোবে। কিন্তু জায়গাটা শর্ট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ অনেকটাই শর্ট হয়ে গেছে, আলু যাবে, কিন্তু গন্ধটা কিন্তু কচ্চি করে বেরিয়েছে। তুই কিন্তু অনেকের থেকেই ভালো ভালো মাংস করবি, আমি একটু শিওর, আমি ড্যাম শিওর। রে পিকনিক চলছে নাকি এখন? নে নে জল দেবো, জল দেবো দাদা, নে নে জলদি, আমি ভিজে যাচ্ছিল। নে নে জল জল ভালো করে। হ্যাঁ ও বাবা, তুমি আবার নিয়ে এসছো টেস্ট করার জন্য? একটুখানি করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইগুলো আমাকে দিলে না, ফাটাফাটি ফাটাফাটি। তুই তো আরেকটু কষবে কি ভাই, একটু কষবে। দেখ সবাইকে ঝোল খাই দিয়েছে, আমাকে একটু মাংস দিতে না দিতে আমি সব খেয়ে নিয়েছি, আর ঝোল সবাই খাই দিয়েছে। না না আর কি বানাবি, আর কি মানলাম, খেয়েছিস? বাহ, এইবার চলে যাচ্ছে জলটা, ব্যাস হালকা করার জন্য। ঝোলটা না করলে তো হবে না, খেতে পারবো না। খেতে পারবি না, ওর জন্যই ঝোলটা বেশি করে, জলটা বেশি করে একটু করতে। একটা আলু দিতে হবে, এটা আলু দিয়ে দাও এখন হালকা করে। হ্যাঁ দাও, এই হচ্ছে আলুগুলো কিন্তু চলে গেল কচি করে। ওইদিকে আমাদের কাঞ্চন করছে স্নান, এদিকে আমার হ্যাঁ স্নান করবি না? চুপ করতো, তোর গা দিয়ে তো গন্ধ, পাশে শোয়া যায় না। আর বার বকিস না, ঠিক আছে? আমরা করে এসছি, আমরা স্নান করে এসছি, তুই একটা ইল্লত, এই আর একটা, দুজনে স্নান। ও তো স্নান করে যখন বই যখন আমি স্নান করছি। আচ্ছা এইদিকে কিন্তু আমার দিদা, যেটা দিদা স্পেশাল আলু সেদ্ধ, মানে দিদার বাড়িতে আমি আসি, মানে আমি মাছ মাংস ডিম খেতে না, শুধু সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ খেতে। আর ডাল সিদ্ধই করতাম, হ্যাঁ, কিন্তু তোর মা বললো টক ডাল খাবো, যা রাত দিনই আমাদের বাড়িতে সেদ্ধ ডাল হয়। ওই জন্যই আমি সেদ্ধটা করি, নাহলে আলু সেদ্ধ আর টক ডাল যা। যাই হোক, দিদা এখন আলু সেদ্ধ মাখতেছে। দিদার হাতের আলু সেদ্ধ মানে আমাদের কাছে মানে একটা ফেমাস খাবার, আমি ও সত্যি বলছি, একদম সুন্দর অসাধারণ। সব থেকে বড় কথা, এই আলু সেদ্ধে কোনো দানা পাবে না, ঠিক আছে? দিদার বয়স 60 হয়ে যেতে পারে, তুমিও পারো না, মাসিও পারবে না, কেউ পারবে না দিদার মতন আলু সেদ্ধ। 1 নম্বরই আলু সেদ্ধ, এই আলু মানে 1 নম্বরই, 2 নম্বরই না। এই দিকে কিন্তু টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে, তোর ভেতরে আগুনের রক্ত যেরকম টকবক করে ফোটে, এখানে টকবক করে ফুটছে। বাবা 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 বাবা। তাহলে স্যার আপনি মাংসতে কি গরম মশলা আপনি দেবেন না? দিলে তো এই টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে, এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই টেস্টটা আপনি রাখতে চাইছেন। ওকে রাধুনী দাদা, ভালো থাকবেন, ভালো করে মাংস হলে আপনাকে এক্সট্রা 100 টাকা দেওয়া হবে। হ্যাঁ, স্পেশাল কুক আমাদের কিন্তু কলার পাতায় অ্যাপ্রন পরানো হতো। আমি মাকে কিনে দিয়েছি, তো জীবনও পরে না, শুধু আমাকে দিয়ে জোর করে কিনালো, মানে আমি তো টাকার মেশিন, তো ওর জন্যই কিনলাম। যাই হোক, আমাদের আজকে কলার পাতাতে খাওয়া দাওয়া হবে। নেক্সট পার্টের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। টাটা।